মানুষ এখন ইউটিউবের যুগ। আচ্ছা, যত দিন যাবে মানুষের হাতে হাতে ফোন, তারা ইউটিউব খুললেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েই এটা প্রচার করা যাবে। এখন আমাদের এপারের পুজো বিজ্ঞাপন সেইভাবে পায় না, সেই অর্থে কেন মানে যা এখানে পারছে ও পারে। যেই সব হাইলাইটস করছে কোম্পানিগুলোর কাছে, তারা একটা পার্ট নিয়ে করছে, পশ্চিম পার্টটাকে নিয়ে সেইভাবে হাইলাইট করছে না। আপনি দেখতে পাবেন ওপারের মুষ্টিমেয় কয়েকটা পুজো ছাড়া এপারে কিন্তু আর সবই বিগ বাজেটেরই পুজো। এপার এখন বর্তমানে রিসার এতে অনেক পুজো কমিটিকেই নানান রকম অ্যাড এজেন্সি থেকে সম্মান প্রদান করে। আচ্ছা আমরা পুজো করছি ভালোবেসে, আচ্ছা, দর্শনার্থীদের উপহার দেওয়ার জন্য। একটু বলো। দর্শনার্থীরা যদি ভালো বলে সেটাই। প্রাইস তো অনেকে দেখুন, এখনকার দিনে প্রাইসটা বড় কথা না। সব পুজো কমিটি কোনো না কোনো প্রাইজ পেয়েই যাচ্ছে, সব ক্ষেত্রে ফেয়ার জাজমেন্ট হয় না। এই ওভারহেড তার, আচ্ছা, এই তারের জন্য আমরা ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি না। একটা মাপ দিয়ে দেওয়ার পরেও সেই মাপের পরেও দেখা যাচ্ছে যে তারগুলো অনেক নিচে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডকে অনেকবার জানানো হয়েছে, আচ্ছা। হ্যাঁ হবে হবে, ব্যাস। নমস্কার, কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিশরার হৈমন্তিকা আড্ডা সিরিজের পডকাস্টের আজকের এই পর্বে আমরা হাজির হয়েছি রিশরার পশ্চিম পাড়ে নিউ ভাই ভাই সংঘ জগদ্ধাত্রী পূজা কমিটিতে, এবং আমার সঙ্গে রয়েছে এই ক্লাবেরই অন্যতম একজন সদস্য এবং কর্মকর্তা। আপনার নামটা? শুভরাজ দাস। তো শুভরাজ দা, রিশরার জগদ্ধাত্রী পুজো আর কয়েকদিনের মধ্যেই রিশরাবাসীকে মাতাতে মা আসছেন, এবং রিশরার জগদ্ধাত্রী পুজোর যে সমস্ত উজ্জ্বলতম নক্ষত্রগুলো রয়েছে, যারা এই রিশরার পুজোর জৌলুসকে বাড়িয়ে তুলেছে, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে নিউ ভাই ভাই সংঘ। তো এই ক্লাবের সঙ্গে তোমার কতদিনের যোগাযোগ, এবং সেই ক্লাবকে তুমি কিভাবে ছোট থেকে বড় হতে পেরেছো? এই ক্লাবের সাথে একদম ছোট থেকেই আমাদের সব কিছু। সব ছেলেরা আমাদের দেখবেন, যে কজন মেম্বার আছে সবার বয়স এভারেজ 35 থেকে 40-এর মধ্যে। আর সিনিয়র পার্সন বলতে আমাদের বাবা কাকারা এই পুজোটা শুরু করেছিল, তার পরবর্তীকালে সেই পুজোটার ধরেছি হাল আমরা। আচ্ছা, সবার বয়স, এই ক্লাবের গড় বয়স এই 35 থেকে 40-এর মধ্যে। মানে এটা কত বছরের পুজো? এটা 46তম বছরের পুজো। আচ্ছা, তাহলে এবছর তোমাদের 46তম বর্ষ। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি তোমাদের পুজো প্রাঙ্গণে মানে প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। তো এবং বিগত বছরগুলোতে নিউ ভাই ভাই সংঘ অনেক ভালো ভালো চমক রিশরার পুজোতে এনেছে, ভালো ভালো থিমের শিল্পকলা ফুটিয়ে তুলেছে, এবং বিশেষ করে বলতে গেলে গত বছর মানে স্বনামধন্য শিল্পী গৌরাঙ্গ কুইলার কাজ আমরা এখানে দেখেছি। তো এবছরের কি ভাবনা? এবছরে আমাদের থিমটার নাম হচ্ছে মুক্ত বিহঙ্গ। আচ্ছা, দেখবেন আপনারা প্যান্ডেল যখন পুরো কমপ্লিট হবে, খাঁচা করা আছে, তার মধ্যে পাখি আছে। আচ্ছা, পাখিদের মুক্ত করার একটা প্রচেষ্টা, আচ্ছা, সেটারই রূপ কিছুটা তুলে ধরা হবে। মানে বাঁধন ছেড়ে হ্যাঁ। কিভাবে বেরোনো যায়। একদমই তাই, মানে বাঁধন মানে তো শুধুমাত্র খাঁচার বাঁধন নয়, সব কিছুর বাঁধন। আমরা সবকিছুর মধ্যে যেভাবে আবদ্ধ হয়ে যাচ্ছি সেগুলো থেকে বেরিয়ে আসা প্রচেষ্টা। একদম। তো মুক্ত বিহঙ্গ নিয়ে তোমাদের এই যে 2025-এর জগদ্ধাত্রী পুজোর যে চিন্তা ভাবনা, সেটা কিভাবে এলো, মানে মাথায় এলো? এখনকার সমাজে মানুষ সব কিছু কাজের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, আচ্ছা, একটুও ফ্রি টাইম পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যদি এর মাধ্যম দিয়ে পরিবেশকে একটা বার্তা দেওয়া যায়, তো সেই ক্ষেত্রেই আমাদের এই চিন্তা ভাবনা। একদমই তাই। এবং আমার মনে হয় রিশরাবাসীর কাছে রিশরার জগদ্ধাত্রী পুজো একটা বিরাট আবেগের জায়গা, এবং আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, তারা এই কটা দিনে একটা সত্যি একটা মুক্তির স্বাদ পায়। একদমই তাই। তো সেই জায়গা থেকে নিউ ভাই ভাই সংঘের যে চিন্তা ভাবনা, সেটা এবারে একটা অভিনবত্ব আনবে আশা রাখি। তো যখন এই থিমের কথা উঠছে, এবং আমরা দেখেছি বরাবরই নিউ ভাই ভাই সংঘ নতুন নতুন কিছু থিমের প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে, তোমার ব্যক্তিগত মতামত কি, মানে থিম না সাবেক, কোনটা পুজোর জৌলুসকে বেশি করে বাড়িয়ে দেয়? দেখুন, সাবেকিয়ানা একরকম, আর থিম হচ্ছে মানুষকে আকৃষ্ট করে। আচ্ছা, এই আকৃষ্টর মাধ্যম দিয়ে যত দর্শনার্থীরা আছে তারা যে যার মতামত প্রকাশ করবে। আচ্ছা, কারোর কাছে সাবেকিয়ানা ভালো লাগতে পারে, কারোর কাছে থিম ভালো লাগতে পারে, এটা যে যার পার্সোনাল ওপিনিয়ন। তো এবং এই যে এবারের থিম শিল্পীকে?
এবারে আমাদের মেন হচ্ছে রাজকুমার গিরি, আচ্ছা গিরি ডেকোরেটার্স। আচ্ছা আচ্ছা। আর প্রতিমা কোথা থেকে আসে? প্রতিমা চন্দননগর, সঞ্জয় পাল, প্রতিমা কি সাবেক প্রতিমা? সাবেক প্রতিমা। আচ্ছা, মানে মাকে সাবেক রূপে পুজো করা এবং তার সঙ্গে একটা শিল্পের পরিমণ্ডল গড়ে তোলা। একদম। তা এই যে 46তম বর্ষ, এখানে এবারে পুজো ছাড়া আর কি কি তোমরা এবারে ভেবেছো কর্মসূচি? দেখুন, আমাদের সারা বছরই কোনো না কোনো কালচারাল অ্যাক্টিভিটি রেখে থাকে। আচ্ছা যেমন যেদিনকে আমাদের ওপেনিং আছে 29 তারিখ, তার আগের দিন এইখানে আলপনা প্রতিযোগিতা হয়। আচ্ছা এবার পুজো চলাকালীন সেলফি কন্টেস্ট হয়, সেটা আলাদা। আচ্ছা আচ্ছা তারপর আমাদের এই মাঠেই ফুটবল টুর্নামেন্ট হয়। তারপর আপনার এইখানেই এই বাচ্চাদের নিয়ে স্পোর্টসের একটা ইভেন্ট করি। আচ্ছা। এই চলতেই থাকে সারা বছর ধরে। এবং আমার মনে হয় আমি এলাম জায়গাটা এবং আগেও এসেছি, এখানে একটা যে পাড়া একটা পরিমণ্ডল, এটা খুবই ভালো লাগলো আমার ব্যাপারটা। হ্যাঁ, একদম। মানে সবাই মিলেমিশেই পুজোটা সবাই হয়। মিলেমিশে। এবং এই যে আলপনা প্রতিযোগিতার কথা বলতে মনে পড়লো যে এখানকার আলপনা প্রতিযোগিতা কিন্তু ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর মধ্যে বেশ বিখ্যাত, মানে অনেকটা রাস্তা জুড়ে বোধহয় হ্যাঁ, আলপনা প্রতিযোগিতা। একদম একদম। কতজন প্রতিযোগী থাকে? আমাদের আগে বিগত বছরে 17-18 জন প্রতিযোগী ছিল। মানে অনেকটাই হ্যাঁ বড় ব্যাপ্তিতে করে। হ্যাঁ। এইবারে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর কথায় আসি, সেটা হচ্ছে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে তোমার কি মতামত, যে আরো কিভাবে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে? রিসার্চ কারণ জগৎ এটা তো একটা শুধুমাত্র পুজো নয়, পুজো না, এটা একটা শিল্প, এটা একটা আপনারা যেমন উৎসব। মিডিয়া পার্সন এসছেন, আমরা চাই যে আরও মিডিয়া পার্সন এসে কভারেজ করুক। আচ্ছা তাহলে যত দিন যাবে, মানুষ এখন ইউটিউবের যুগ, আচ্ছা যত দিন যাবে মানুষের হাতে হাতে ফোন, তারা ইউটিউব খুললেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েই এটা প্রচার করা যাবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মানুষ টিভি দেখার থেকে মিডিয়া মাধ্যমে কোথাও একটা খামতি রয়ে যাচ্ছে। একদম একদম। তার মানে আমাদের এই ভিডিও যদি যারা দেখছেন, তাদের কাছে যদি যারা এখানকার বাসিন্দা নন, যারা বাইরে থাকেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যারা আপনারা আরও বেশি করে এখানে আসুন এবং এখানে এত বড় বড় পুজো হয়, এত বিগ বাজেট পুজো এখানে হচ্ছে, সেগুলো আরও বেশি করে মানুষের দরবারে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ হবে। একদম। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে বাজেটের কথায় আসি, সেটা হচ্ছে মানে অর্থনৈতিক পরিকাঠামো ছাড়া এত বড় উৎসব তো করা সম্ভব নয়। অর্থনৈতিক পরিকাঠামো বলছেন, শুধু মেম্বারশিপের দ্বারা পুজো হয় না। হ্যাঁ, মানে এইটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, মানে এখানে কি শুধুমাত্র মেম্বারশিপের উপরেই ডিপেন্ড করে হয়? আমাদের পুজোটা বলতে গেলে সব ছোট ছোট বাচ্চা বয়সে তো কিছু মেম্বারশিপ, কিছু ডোনেশন, কিছুটা বিজ্ঞাপন আমরা পাই না সেইভাবে বলতে গেলে। আচ্ছা। এবার আমরা রিকোয়েস্ট করি যত যত বাইরের কোম্পানিগুলো আমাদের এখানে আসবে তত পুজো ডেভেলপ হবে। কিন্তু রিসার কিছু পুজো তো বলছে বিজ্ঞাপন পাচ্ছে। আমাদের এপারের পুজো বিজ্ঞাপন সেইভাবে পায় না সেই অর্থে। কেন? মানে যা পারছে ও পারে। হ্যাঁ, এইখানে এবার একটা আমি তাহলে প্রশ্নে আসি যে ঋষিরার এপার ওপার, মানে পশ্চিম পাড় পূর্ব পাড়ের মধ্যে তাহলে এই যে ঋষিরার পুজোর প্রচার বা বিজ্ঞাপনের ক্ষেত্রে কেন এখানে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে? বিভেদ সৃষ্টি হচ্ছে তার কারণ হচ্ছে, আগেরবারে যেমন জ্যাক অলিভ অয়েল এসেছিল, বেশিরভাগটাই আমাদের লাইনের ওই পারে যারা দেখতে এসেছিলো ওনে অফিস থেকে, তারা বলছে আমরা ভাবতাম আগে লাইনের ওই পারেই বেটার পুজো হয়। তার মানে কোম্পানির কাছে এই বার্তাটা যাচ্ছে না যে পশ্চিম পাড়েও ভালো পুজো হয়। ভালো পুজো হচ্ছে। আচ্ছা, মানে তাহলে এখানে কি মানে উদ্যোক্তাদের কোথাও খামতি রয়ে যাচ্ছে? উদ্যোক্তাদের না, যারা এই সোশ্যাল জিনিসটাকে কভারেজ করছে না, যে এইসব হাইলাইটস করছে কোম্পানিগুলোর কাছে, তারা একটা পার্ট নিয়ে করছে, পশ্চিম পার্টটাকে নিয়ে সেইভাবে হাইলাইটস করছে না। আচ্ছা, সেই জন্য কি পশ্চিম পাড়ের পুজোগুলো পিছিয়ে যাচ্ছে এরকম বলতে? পুজো পিছায়নি, আচ্ছা, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে যে প্রচারটা সেইটা পিছিয়ে গেছে। কিন্তু আপনাদের তো নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যতটা পারছি চেষ্টা করছি করার, কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সব কিছু হয় না। আচ্ছা, আরও যে সোশ্যাল মিডিয়া যে এগুলো চ্যানেলগুলো আছে, মিডিয়া পার্টনারগুলো আছে, তারা সবাই যদি আসে তাহলে তো আরও ভালো হয় না জিনিসটা। তাহলে এখানে মানে প্রশাসন বা কেন্দ্রীয় কমিটির কোনো কি ইনভলভমেন্ট আছে? দেখুন, কেন্দ্রীয় কমিটির রিসার্চ সেইভাবে অ্যাক্টিভেট না। আচ্ছা, চন্দননগরের কেন্দ্রীয় কমিটি যতটা অ্যাক্টিভ, চন্দননগরের পুজো যথেষ্ট, মানে অনেকগুলো, এইখানে কোনো অ্যাক্টিভ না। সেখানে আপনার বলছেন যে বিজ্ঞাপনের
খামতিটা রয়ে যাচ্ছে। একদম মানে তারা জানতেই পারছে না যে এত ভালো ভালো পুজো আপনারা হ্যাঁ। পশ্চিম পাড়ে করছেন। একদম হ্যাঁ অবশ্যই, কারণ পশ্চিম পাড়ে অনেকগুলো ভালো ভালো পুজো আমরা দেখি যে প্রতি বছর মানুষের নজর কাড়ে এবং যথেষ্ট মানুষের ঢল হয়, হ্যাঁ তাই তো? একদম কারণ পশ্চিম পাড়ের যদি আমরা রিজার্ভ স্টেশন থেকে শুরু করি এবং বাগপাড়া, ওদিকে দাসপাড়া বা এদিকে দাসপাড়া বলুন বা ওদিকে আমাদের 3 নম্বর বোমানন্দ মঠ, জলট্যাঙ্কি, হ্যাঁ সবটাই অনেকটাই হ্যাঁ। লোকের ভিড় হয়। বরঞ্চ আপনি দেখতে পাবেন ওপারের মুষ্টিমেয় কয়েকটা পুজো ছাড়া হুম এপারে কিন্তু সব কাছাকাছি পুজো, হুম। আর সবই বিগ বাজেটেরই পুজো এপারে এপারে পশ্চিম পাড়ে, পশ্চিম পারে, আচ্ছা, কিন্তু সেই অর্থে আমরা সেইভাবে বিজ্ঞাপন প্রচারের আলোয় আসতে আসতে পারছে পারছি না। না। ঠিক। তার মানে আমাদের মনে হয় সেখান থেকে আমাদের এইখানে একটা মানে কনক্লুশনে আসা উচিত যে পশ্চিম পাড়ের পুজো কোথাও একটা মানে আড়ালে থেকে যাচ্ছে একদম বিজ্ঞাপন এবং মার্কেটিং ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে। হ্যাঁ বেশ, এবারে আমরা আসি যে জগদ্ধাত্রী পুজো সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে শোভাযাত্রা, হ্যাঁ এবং নিউ ভাই ভাই সংঘ প্রতিবার তাদের শোভাযাত্রায় অভিনবত্বের ছোঁয়া আনে এবং নতুন নতুন আলোকসজ্জা আনে। তো এই বছরে কি ভাবনা? এবছরও আমাদের নতুন নতুনই সব কিছু থাকবে, আচ্ছা। তার মধ্যে একটা চমক থাকবে, আশা করি দেখা যাক কি হয়। বেশ, মানে সবার মতোই জিনিসটা এখনো সিক্রেট আছে। হ্যাঁ বেশ, কারণ আমরা এটা মানে প্রতিটা ক্লাবে গিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে প্যান্ডেল, ঠাকুর, প্রতিমা এগুলো তো সবার কাছে ডিসক্লোজ করাই হচ্ছে আস্তে আস্তে, কিন্তু শোভাযাত্রায় যে কি চমক অপেক্ষা করে আছে সেটা একমাত্র ওই দিন সন্ধেবেলাতেই বোঝা যায়। একদম তার আগে কোনোভাবেই তারা বাইরে আনতে চাচ্ছে না। অবশ্যই এটা একটা চমক থাকাই দরকার, এবং সেখানে প্রতিযোগিতার একটা ব্যাপার তো চলেই আসে, কারণ প্রতিটা ক্লাবের সঙ্গে প্রতিটা ক্লাবের একটা প্রতিযোগিতা চলে। সেই জায়গা থেকে আসি, যেহেতু আপনি বললেন যে পশ্চিম পাড়ের পুজোগুলো মুষ্টিমেয় কিছু পুজো হয় কিন্তু ভালো পুজো হয়, এবং পূর্ব পাড়ে অনেক পুজো হয় এবং তার মধ্যে কিছু ভালো পুজো হয়, মানে এটা আপনি বলতে চাই। একদম তো সেইখানে প্রতিযোগিতার জায়গাটা কিরকম থাকে, মানে সেটা কি পূর্ব পাড় ভার্সেস পশ্চিম পাড় হয় নাকি সমস্ত না, পুজোর মধ্যেই হয়? টোটাল পশ্চিম পাড় পূর্ব পাড় মিলিয়েই হয়। আচ্ছা তার মধ্যে থেকেও আমাদের পুজো কমিটি কোনো না কোনো র্যাঙ্কে আসে, আচ্ছা, পুরস্কার পান? পুরস্কার। আচ্ছা আচ্ছা, মানে সেটা কি মানে স্পেসিফিক কোনো কোম্পানির? না না, এটা হচ্ছে চন্দননগর কমিশনার রেটে। আচ্ছা, পুলিশের তো? পুলিশ তো এখন বর্তমানে রেজিস্ট্রার, এতে অনেক পুজো কমিটিকেই নানান রকম অ্যাড এজেন্সি থেকে সম্মান প্রদান করেন, আচ্ছা কিন্তু রেজিস্ট্রার মধ্যে এখন বর্তমানে এই চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রাইসটাই সব থেকে এই বিষয়ে আমি একটু জানতে চাইবো, যেহেতু মানে আপনারা জানবেন হয়তো যারা পুজো উদ্যোক্তারা আছেন যে কলকাতার দুর্গাপুজোর একটি বিশেষ সম্মান নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ তো হৈমন্তিক সম্মান সেইভাবে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোতে প্রধানত কোনটার দিকে সবাই তাকিয়ে থাকে? পুলিশ, চন্দননগর কমিশনারেট, পুলিশের যে প্রাইস, হ্যাঁ মানে আপনাদের মনে হয় যে এটাই একমাত্র এটাই সবচেয়ে বড় প্রাইস যেটা আমাদের জন্য সবাই এত খাটছি, তাই তো? তো সেই দিক থেকে না খাটছি না, আমরা পুজো করছি ভালোবেসে, আচ্ছা, দর্শনার্থীদের উপহার দেওয়ার জন্য। মানে আচ্ছা, মানে প্রাইজের জন্য পুজো নয়, না কোনো প্রাইজের জন্য, দর্শনার্থীদের। এই যে এই জায়গাটা যদি আপনি একটু বলেন। দর্শনার্থীরা যদি ভালো বলে সেটাই প্রাইস, তো অনেকে দেখুন এখনকার দিনে প্রাইসটা বড় কথা না, সব পুজো কমিটি কোনো না কোনো প্রাইজ পেয়েই যাচ্ছে। সেখানে কি সেই আপনি ক্ষেত্রে বলছেন যে মানে ফেয়ার জাজমেন্ট হচ্ছে না? সব ক্ষেত্রে ফেয়ার জাজমেন্ট হয় না, আচ্ছা সব ক্ষেত্রে ফেয়ার জাজমেন্ট হয় না, আবার অনেক ক্ষেত্রে ফেয়ার জাজমেন্টও হয়। আচ্ছা, দর্শনার্থীরা যদি বলে ভালো, তো সেখানেই আমাদের খুশি। মানে মানুষের দরবারে যদি জাজমেন্টটা হয় সেটাই সবচেয়ে ফেয়ার, একদম তাই তো? বেশ, তো সে তো 100 বার। এইবারে শোভাযাত্রার কথা যেটা আপনি বলছিলেন, আমরা জানি যে গঙ্গা পূর্ব পারে, হ্যাঁ তো গঙ্গায় নিরঞ্জনের জন্য আপনাদের রেল গেট ক্রস করে শোভাযাত্রা নিয়ে ওপারে যেতে হয়। তো সেখানে কি মানে কিছু বাধা বিপত্তি? সব থেকে বড় হচ্ছে আমাদের এই ওভারহেড তার, আচ্ছা এই তারের জন্য আমরা ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি না। যে লাইটগুলো করা হয় একটা মাপ দিয়ে দেওয়ার পরেও সেই মাপের পরেও দেখা যাচ্ছে যে তারগুলো অনেক নিচে, মানে সেক্ষেত্রে কি মানে প্রশাসনের খামতি রয়ে যাচ্ছে? বহুবার বলা হয়েছে, আচ্ছা, তারপরেও হ্যাঁ হবে হবে হবে, সেই কোনো নেই। সে আপনাদের আমাদেরকে এপারে তো সিএসসি নয় বোধহয়? না, আমাদের ইলেকট্রিসিটি বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক। আচ্ছা, না এবছর বোধহয় সিএসসি কিছু উদ্যোগ নিয়েছে ওপারে। দেখুন ওপারেরটা আমি বলতে পারবো না, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডকে অনেকবার জানানো হয়েছে, আচ্ছা, হ্যাঁ হবে হবে, ব্যাস সেখানেও বোধহয় ওই খামতি থেকেই যাচ্ছে। যে জন্য আপনাদের স্ট্রাগল করতে হ্যাঁ, হচ্ছে। আর সেকেন্ড অপশান হচ্ছে আমাদের রিসা লেভেল ক্রসিং আচ্ছা, গেটটার জন্য
অনেক পুজো কমিটি লাইট উঁচু করে লাইট নিয়ে যেতে পারে না, একটা মাপ হয়ে যায়। কিছু কমিটি বোধহয় প্রসেশন ক্যান্সেলও করে দিয়েছে সেই জন্য। হ্যাঁ, অনেক প্রবলেম হয় না, এরকম হয়ে গেছে বিগত বছরে অনেক লাইট বাদ দিয়ে নিয়ে চলে যেতে হয়েছে। আচ্ছা, এবং মানুষের দেখানোর জন্য আর যে এই টাইমিংটা এত চলে যায় না, এই তার তোলা, এই গেট, এটার জন্য। এবং গেট তো সবসময় খোলা থাকবে না, ট্রেন যাবে। হ্যাঁ, তো যার জন্য মানুষকে দেখানোটাই আমাদের বৃথা হয়ে যায় না। কারণ বহু মানুষ বাইরে থেকে আসেন এই শোভাযাত্রা দেখার জন্য। রাস্তার দুধারে, বিশেষ করে জিটি রোডের দুধারে এবং এনকে ব্যানার্জি স্ট্রিটের দুধারে বহু মানুষ অপেক্ষা করে। এবং সেই আপনার বক্তব্য যে সেই মানুষদের জন্য যে শোভাযাত্রা, যেটার পিছনে এত বাজেট রাখা, সেইটা মানুষ অবধি পৌঁছচ্ছে না এই সমস্ত প্রশাসনিক এবং লজিস্টিক্যাল কারণে। সবটাই প্রশাসন যথেষ্ট হেল্প করছে, কিন্তু তা সত্ত্বেও এইগুলো যদি আর ছোটখাটো জিনিস ধ্যান দেয় তাহলে আরো ভালো। মানে আপনার কি মনে হচ্ছে যে পুজো নিয়ে চিন্তা ভাবনাটা, সেটা কি শুধুমাত্র এই পুজোর কয়েক মাসে হচ্ছে? এইটাই হচ্ছে মেন, পুজো নিয়ে চিন্তা ভাবনাটা এই 2-3 মাস হচ্ছে। সারা বছর ধরে কোনো প্ল্যানিং করলে না, আমার মনে হয় এর থেকে বেটার জিনিস হবে। আপনার কি তাহলে সাজেশন রয়েছে? আমার ওপিনিয়ন, এটা নিয়ে যদি প্রশাসন আরেকটু বেটার চিন্তা ভাবনা করে, আরো বেটার জিনিস করা যাবে। মানে সারা বছর ধরে এবং সমস্ত পুজো কমিটির সঙ্গে বসে কথা বলে। এটা না করলে কোনো কিছু সলভ হবে না। কারণ আমাদের রিষড়ার গর্ব, রিষড়ার জগদ্ধাত্রী পুজো, রিষড়া মেলা, এগুলোকে কেন্দ্র করে বহু লোক সমাগম হয়, বাইরে থেকে আসেন। রিষড়া মেলার ক্ষেত্রে কতটা কি লোক সমাগম হয় আমার সেই জানা নেই। আচ্ছা, কিন্তু রিষড়ার জগদ্ধাত্রী পুজো নিয়ে হয় অন্য অন্য জায়গা থেকেও প্রচুর লোকের সমাগম। আচ্ছা, তো রিষড়া পুজোটাকে আর একটু বেটার কিছু চিন্তা ভাবনা করলে আমার মনে হয় ভালো হয়। এটা নিয়ে সারা বছর ধরে যেটা চন্দননগর করে আসছে, ওদের যে কেন্দ্রীয় কমিটি আছে সেটা অনেক স্ট্রং। ওরা সারা বছর ধরে প্ল্যানিং করে গিয়ে তারপরে ওই 5টা এক্সিকিউট করে ওরা সাকসেস করতে পারে। ভালো লাগলো আপনার থেকে এই সাজেশনগুলো পেয়ে। কারণ আমার মনে হয় ঋষিরার জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার যে আমাদের প্রচেষ্টা, সেটা এখান থেকেই, মানে চ্যারিটি বিগিনস এট হোম। তো আমাদের শুরু থেকে যদি আমরা কিছু পদক্ষেপ নিই এবং সারা বছর ধরে যদি পরিকল্পনা করি, আশা করা যায় যে আগামী বছরগুলোতে আমরা আরও ভালো কাজ মানুষের কাছে দিতে পারবো এবং আরও মানুষ বাইরে থেকে এখানে আসবে। এবং এটা একটা ঋষিরার অন্তর্নিহিত যে সংস্কৃতি, তার যে অর্থনীতি, তাতেও একটা এফেক্ট ফেলবে। হ্যাঁ, একদম ঠিক। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনাদের কাকা ভাইপো ফিল্মস এবং আমাদের মিডিয়া পার্টনার যারা আছেন তাদের সবার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। 46তম বর্ষে আপনারা খুব ভালো কাজ মানুষের কাছে উপহার দিন, অনেক মানুষের ঢল নামুক ঋষড়ার রাস্তায়, আমরা সবাই সেই দিকে তাকিয়ে রয়েছি। আপনাদেরও অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আমরা ছিলাম ঋষড়ার নিউ ভাই ভাই সংঘ ক্লাবে, এবং আপনারাও আসুন নিউ ভাই ভাই সংঘর যে জগদ্ধাত্রী পুজো দর্শন করে যান। এখানের যে শিল্প ভাবনা আপনারা ফুটিয়ে তুলতে চলেছেন সেটা দর্শন করুন, প্রতিভা দর্শন করুন, এবং ঋষড়ার জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও একটা পদক্ষেপ এগিয়ে যাই। অনেক ধন্যবাদ, পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাইপো ফিল্মসের চ্যানেলটি। নমস্কার।